পাগল হওয়া নাটক করে স্বস্তিককে খুঁজে বের করলো গীতা। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটাই টেনে দিতে থাকুন। শুরুতে দেখতে পাই কাবিয়া তার কুমিরের কান্না শুরু করে দিয়েছে, আর এদিকে তো বনি মুখার্জি গীতা নিখোঁজ হয়েছে বলে বনি মুখার্জি বেশ মজা হয়েছে আর বলতে থাকে ওই মেয়েটা মরেছে ভালো হয়েছে, ওর খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু মেহেক, প্রলয়, রাকা, ইরিন এরা কিন্তু গীতাকে খুঁজতে ব্যস্ত, তাই তো প্রলয় মাথা খারাপ হয়ে গেছে। আর প্রলয় বারবার করে ফোন করে বড়বাবুকে ফোন করে বলে আপনারা কেমন তল্লাশি করছেন, আপনারা কি বুঝতে পারছেন না যে একবার জল হলে সে আপনাদের প্রমাণ লপাট সমস্ত কিছু ধুয়ে যাবে। গীতার রক্তগুলো নিয়েছে তো সেখানে বড় বড় দেখুন আমাদের ইনভেস্টিগেশন করা আপনি কিন্তু শেখাবেন না, আমরা কিন্তু খুব ভালোভাবে অগ্নিকণার তল্লাশি করা শুরু করে দিয়েছি। প্রলয় বলে আপনারা বুঝতে পারছেন না, ও আমাদের বাড়ির বউ আর আমাদের বাড়ির বউকে আমাদের বাড়িতে চাই যায়। তখন বড়বাবু বলে আপনাদের বাড়ির বউ যে কিনা অন্তঃসত্ত্বা হয়ে বাড়ি থেকে আপনারা বের করে দিয়েছিলেন। প্রলয় বলে দেখুন বড়বাবু, আপনি কিন্তু এসব কথা আমাদেরকে বলতে পারেন না। বড়বাবু বলে কেন বলবো না, যে মেয়েটা অন্তঃসত্ত্বা, যদি শ্বশুর বাড়ি ঠাঁই পেল না, নিজের বাপের বাড়ি ঠাঁই পেল না, শেষে কিনা তার শত্রুর বাড়ি ওই কাবিয়া ব্যানার্জির বাড়িতে গিয়ে আশ্রয় নিল, তাহলে সেই মেয়েটার হয়ে আপনারা এত কথা বলছেন বা কেন? প্রলয় বলে আপনি বুঝছেন না বড়বাবু, গীতাকে আমরা কতটা ভালোবাসি, শুধুমাত্র দাদা এরকমটা ব্যবহার করেছে বলে আমরা গীতাকে বাড়িতে রাখতে পারিনি, তাই বলে গীতার প্রতি ভালোবাসা কিন্তু আমাদের একটুকু কমে যায়নি। এদিকে তো মেহেক তারপরে ফোনটা কাটার পর কাবিয়াকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে আর বলে কাবিয়া আমার মনে হয় তুমি এই সমস্ত কাজ করেছো। ইলিন বলে এই সমস্ত কান্না তুমি কুমিরের কান্না কাঁদছো কাবিয়া। তখনই কাবিয়া বলে ইলিন তুমি এই সমস্ত কথা আমাকে বলছো? ইলিন বলে ঠিকই তো বলছি, আমার মনে হয় গীতাবতী নিখোঁজের পেছনে তুমি রয়েছো কাবিয়াদি। মেহেক বলে শুধু কাবিয়া নয়, পদ্ম কোথায়? পদ্মর কথা কোনো তল্লাশি পাচ্ছি না কেন? তখনই কাবিয়া বলে পদ্ম আছে, পদ্ম আমাদের ওপর গায়ে ছিল, তাই পদ্মর সাথে আমাদের ঝগড়াঝাটি হয়েছে, তাই পদ্ম নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গেছে। তখনই মেহেক বলে না, পদ্ম নিজের ইচ্ছা বাড়ি থেকে বের হয়নি, পদ্মকে তোমরা মনে হয় আটকে রেখেছো। তারপরে তো কাবিয়ার সাথে মেহেকের একটা কথা কাটাকাটি হতে থাকে। অন্যদিকে তো গীতার জ্ঞান ফিরতে গীতা পাগলামো করতে শুরু করে দেয়। গীতা বুঝতে পারে না তার নাম কি, তার পরিবারের কে কে রয়েছে, গীতা কোনো কিছুই বুঝতে পারে না। ডক্টর এই সমস্ত দেখে গীতাকে আবারও ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু গীতা এই সমস্ত তার পুরোটাই নাটক করছে। অন্যদিকে তো সেই ম্যাডামটা যে ম্যাডামটা গীতাকে ভর্তি করেছে সেই ম্যাডামটাকে ডক্টর সমস্ত কথা বলে, আর তারপরে সেই ম্যাডামটা গীতাকে বাড়িতে আনার জন্য তৈরি হয়, কারণ গীতা সেই ম্যাডামটাকে চিনে, আর গীতা যদি তাকে স্বাভাবিক অবস্থায় দেখতো তাহলে কিন্তু তাকে চিনতে পেরে যেত। তাই গীতা যখন পাগলা হয়ে গেছে বা মাথা যখন খারাপ হয়ে গেছে, তাই তো গীতাকে এবার বাড়িতে নিয়ে আসার জন্য সেই ম্যাডামটা ডক্টরকে তাড়াতাড়ি চিকিৎসা করতে বলে। তারপরে ডক্টর চিকিৎসা শুরু করে আর গীতা তো নিজের মতন থাকে। তারপরে গীতা চলে যায় সেই ম্যাডামের বাড়ি, যেখানে কিনা যে ম্যাডামটা গীতাকে নিয়ে গেছে। পরে গীতা মনে মনে ভাবতে থাকে কে আমাকে এখানে নিয়ে এলো, আর এটা কারই বা বাড়ি। আর তারপরে সেই ম্যাডামটা সেখানে আসে আর বলে গীতা তুমি ভালো আছো, গীতা তুমি সুস্থ আছো? তখনই গীতার পাগলামো করার ভান করে আর গীতার মুখ তুলে দেখে সেটা আর কেউ না, সেটা হচ্ছে ঝর্ণা চৌধুরী। ঝর্ণাকে দেখে অবাক হয়ে যায় গীতা, মনে মনে ভাবতে থাকে ঝর্ণা চৌধুরী আমাকে বাঁচিয়ে আনলো, কিন্তু কেন, কি কারণে বা? এদিকে ঝর্ণা তো গীতাকে বলে গীতা তুমি সুস্থভাবে থেকো, আমি তোমার বোনের মতো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তোমার পেটে এখন বাচ্চা রয়েছে, আর তোমার বাচ্চা আমার এই বাড়িতেই কিন্তু প্রসব হবে, তোমার চারিপাশে অনেক শত্রু রয়েছে, সেজন্য তোমাকে একটু সুস্থ স্বাভাবিকভাবে থাকতে হবে। গীতা তো চুপচাপ থাকে, কারণ গীতা না পাগলামো ভান করা শুরু করে দেয়। অন্যদিকে মুখার্জি বাড়িতে কেউই তো গীতাকে খুঁজে পায় না, এমনকি কাবিয়া পুরোপুরি মাথা খারাপ হয়ে যায়, কারণ কাবিয়া গীতার সন্তানটাকে চাই, কিন্তু গীতাকে কেউ খুঁজে পায় না, কারণ গীতাকে এমন ভাবে একটা জায়গায় ঝর্ণা চৌধুরী নিয়ে এসেছে যেখানে একটা পাখি পর্যন্ত সেখানে প্রবেশ করতে পারবে না। গীতা পাগলামো করা ভান করতে থাকে আর একটা কথা মনে করতে থাকে আর বলতে থাকে আমি কে, আমার স্বামী বা কে? ঝর্ণা বলে তোমার স্বামী হচ্ছে স্বস্তিক, তুমি চেনো স্বস্তিককে? তখনই গীতা বলে স্বস্তিক কে? স্বস্তিক কোথায় আছে? আর তখনই ঝর্ণা সমস্ত কিছু গল করে বলে দেয় যে কোথায় রয়েছে স্বস্তিক, আর কাবিয়া তাকে মারার চেষ্টা করেছিল এবং কাবিয়া তাকে কোথায় রেখেছে। তারপরেই তো গীতা সমস্ত সত্যি জানতে পেরে যায় যে ঝর্ণা চৌধুরী স্বস্তিককে কোথায় নিয়ে গেছে। আর ঝর্ণা চৌধুরী ভাবতে থাকে যে গীতা তো পাগলা আছে, তাই গীতা কোনো কিছু বুঝতে পারবে না। তারপরে গীতা চৌধুরী বলা সেই ঠিকানায় চলে যায় আর তারপরে সেখানে স্বস্তিককে দেখতে পায়। স্বস্তিককে দেখে বলে স্বস্তিক বাবু আমি জানতাম স্বস্তিক বাবু আপনি মারা যেতে পারেন না, আপনি বেঁচে আছেন। তারপরে গীতা স্বস্তিককে গিয়ে উদ্ধার করে সেই সমস্ত গুন্ডাগুলোকে মেরে। তাহলে বন্ধুরা গীতা তো স্বস্তিককে এবার পেয়ে গেল, তাহলে কি এবার স্বস্তিক আর গীতা মিলে দুজনেই মুখার্জি বাড়িতে ফিরে যাবে আর তারপরে কাবিয়ার পর্দা ফাঁস করে দেবে যে কিভাবে কাবিয়া স্বস্তিককে মারতে চেয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়া এমনটা চলেছি আজকের পর্বে, আগামীকাল আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।